সবাই একটু বসে যান প্লিজ, পিছন দিক থেকে যারা একটু নড়াচড়া করছেন বসে যান। ঠিক আছে, আমি আমার আলোচনাতে ফিরে আসি। আমি বলেছিলাম দুইভাবে লোক এই ক্লাব মেম্বারশিপে যায়, যেটা মালিকানা ক্লাব ওটিটিতে। একটা হচ্ছে কাজ করে, আর একটা হচ্ছে কোনো এলিট ক্লাস কাস্টমার কোনো একটা প্রিমিয়াম প্যাকেজ কিনে। তাহলে যারা কাজ করে যায় তাদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে বুকিং এর সাথে সম্পর্কিত। যেমন ওই ব্যক্তিটা 10টা ইউজার যদি রেফার করে, তার মানে 10 জনকে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে দিবে, অতিথির বুকিং সম্পর্কে ধারণা দিবে। 10টা উদ্যোক্তা রেফার করে, উদ্যোক্তার কাজ কি? ওদের কাজ ইউজার রেজিস্ট্রেশন করা, প্রপার্টি রেজিস্ট্রেশন করা, এই কাজ। এবং 3টা প্রপার্টি রেজিস্ট্রেশন করে মাত্র। এবং এটা এমন না যে প্রতি সপ্তাহ করতে হবে, প্রতি মাসে কিংবা বছরে একবার করতে হবে, এটা জীবনে একবার। কোনো ব্যক্তি যখন করছে, সে মার্জিনাল উদ্যোক্তা হিসেবে তার পরিচিতি হচ্ছে এবং কোম্পানিতে সে অন্তর্ভুক্ত হচ্ছে। এরপর মালিক হিসেবে ওই যে সে যে অংশটুকুর মালিকানা পেয়েছে, পুরো কোম্পানি সেলস আর বুকিং থেকে সেটার একটা অংশ পাবে। এটা অনেক মাসে কিন্তু প্রায় 3000 টাকার কাছাকাছি চলে আসে। কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একেবারে কম টাকা, যেটা আমাদের ঈদের সময় অফ সিজনে হয়েছে। বাকি মাসগুলোতে আমাদের কিন্তু অনেক টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কিন্তু বেশি ইনকামটা আপনাদেরকে দেখাইনি, আমি দেখাইছি কিন্তু যেটা কম সময়, কম হয়েছে যে সময়টা, ওইটা। আসেন, এইটা আরেকটু বেশি কিছু কাজ করলে ওই ব্যক্তিটা হয়ে যাবে মার্জিনালের পর ইমার্জিং উদ্যোক্তা। আরেকটু বেশি কাজ করলে ডায়নামিক, এবং আরেকটু বেশি কাজ করলে সে হয়ে যাবে স্বনির্ভর উদ্যোক্তা। তার মানে স্বনির্ভর উদ্যোক্তা হতে কি লাগছে? 100 ইউজার, 100 উদ্যোক্তা, 30টা প্রপার্টি। দেখেন, এই কাজটা কারো করতে 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর লাগতে পারে। আর কোনো ব্যক্তি এই কাজটুকু করার পর সে যখন ক্লাব মেম্বারশিপ পায়, একটা জিনিস খেয়াল করেন তো, সে কি মাসে ওই যে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, এই ক্লাবের মেম্বার যারা পায়, সেটা কি পায় না সে? একটু কথা বলে, সে কি পায়? তাহলে এই কাজগুলো করতে তার কি কোনো টাকা খরচ হয়েছে? তাহলে কি অতিথি টাকার উপর থেকে টাকা দেয়? টাকার উপর থেকে যদি টাকা দিত, তাহলে এই লোকটাকে অতিথি কোনো টাকা দিত না। যেহেতু অতিথি গুরুত্ব দিয়েছে বুকিং এবং সেলসকে, তাই পুরো কোম্পানির বুকিং এবং সেলস থেকে টাকা দেয়। এটা আমাদের একটু বুঝে নিতে হবে দিন শেষে। এরপর আরো বেশি কিছু কাজ করলে আমরা ক্রিয়েটিভ, আরো বেশি কিছু কাজ করলে মার্চেন্ট কিংবা এইচডি উদ্যোক্তা হতে পারবো। এবার আসেন, এই ছোট ছোট কাজ করে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের অনেকগুলো প্যাকেজ আছে। যেমন উদ্যোক্তা উন্নয়নের একটা প্রশিক্ষণ আছে আমাদের। এই প্রশিক্ষণটা সাধারণত এখন আমরা 2 দিন ব্যাপী দিয়ে থাকি। এই প্রশিক্ষণটা হাতে কলমে ধরে ধরে আপনি কিভাবে ইউজার রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাপস রেজিস্ট্রেশন করবেন, এই যে আজকে আমি কনসেপ্টটা দেখাচ্ছি, এটা ভেঙে ভেঙে পুরাটুকু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং আপনি কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন এবং কাজ করার কি পদ্ধতিতে করবেন সেটা জানতে পারেন। সাথে দুপুরের খাবার, বিকেলের নাস্তা, উদ্যোক্তা আইডি কার্ড এবং সার্টিফিকেট রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই প্যাকেজটার দাম মাত্র 2,500 টাকা। আপনি সাথে ফ্রি উদ্যোক্তা হয়ে যান, আলাদা করে উদ্যোক্তা হওয়ার জন্য কোনো টাকা দিতে হয় না। এবং আগামী রবি এবং সোমবার আমাদের ঢাকা অফিসে কিন্তু এই ট্রেনিংটা আছে। এরপরে আসেন আমাদের, আপনি চাইলে একটু আগে বলেছিলাম কক্সবাজারের ট্যুর প্যাকেজ নিতে পারেন, তাহলে আপনি ওই সার্ভিসের পাশাপাশি ফ্রি উদ্যোক্তা হয়ে যাবেন। আপনি চাইলে সিলেট অথবা সাজেক, সিলেট তো আপনাদের দরকার নেই, যারা অন্য জেলায় আছে তাদের জন্য, কিংবা কুয়াকাটা, এইসব ট্যুর নিতে পারেন। আমাদের একটা নিজস্ব এখন জাহাজ হয়েছে, আটলান্টিক ক্রুজ। আমাদের চৌধুরী স্যার বলেছেন শুরুতে, চৌধুরীর অনেকগুলো প্রপার্টি অতিথির এখন হয়ে গেছে, তাহলে উনি এই জাহাজটাতে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচল করে। আমরা এটা মাঝে মাঝে রিভার ক্রুজের জন্য কাজে লাগাতে পারি এবং আমাদের একটা প্যাকেজ আছে রিভার ক্রুজের। আপনি যদি এই মজার রিভার ক্রুজ প্যাকেজটা নেন, অনেকগুলো সার্ভিসের সাথে উদ্যোক্তা ফ্রি হয়ে যাবে। আমি শুরুতেই বলেছিলাম আইটি এবং ট্যুরিজম, এই 2টা ভিত্তিক প্যাকেজ আমরা সেল করি। আমাদের আইটির ক্ষেত্রে আমাদের আছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের 2টা চমৎকার কোর্স। এই কোর্সে আপনি 3.5 মাসে 35টা ক্লাস পাচ্ছেন। আপনি বাসায় বসে অনলাইনে ক্লাস করে ফ্রিল্যান্সিং থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন।
এবং দেশ বরেণ্য যারা টপ আর্নার ফ্রিল্যান্সার তাদেরকে দিয়ে আমরা এই কোর্সটা করাই। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোর্সগুলো আপনি যখন করছেন ফ্রিল্যান্সিং থেকে তো ইনকাম করবেনই, সাথে আমাদের এখানে ফ্রি উদ্যোক্তা হয়েছে। আমাদের প্রতিটি সফটওয়্যার সলিউশন রয়েছে যেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী কোনো হসপিটাল চালানোর জন্য হলে একরকম সফটওয়্যার, কোনো অন্য প্রতিষ্ঠান চালানোর জন্য আরেক রকম সফটওয়্যার, এইগুলো আপনার প্রয়োজনে কিনেও আপনি এখান থেকে উদ্যোক্তা ফ্রি হয়ে যেতে পারবেন, আপনি আপনার দরকারে কিনলে। আসেন, এইগুলো ছিল, এরকম দেশি বিদেশি আরো অনেক ঘুরতে যাওয়ার প্যাকেজ আছে, এইগুলো আমি আর বললাম না। আমি এখন চলে আসছি এলিট ক্লাস যারা আছেন তাদের জন্য যে প্যাকেজ, এইটা দিয়ে আমার কথা শেষ করব। আমাদের এলিট ক্লাস যারা কাস্টমার, যারা আমাদের উদ্যোক্তা হতে চায়, তারা আমাদের সাথে ট্যুরিজম প্রজেক্টে ইনভলভ হইতে পারে। দেখেন এটা কেন আমরা করেছি, আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, ওখানে দার্জিলিং যায় মানুষ এক কারণে, শিলিগুড়ি কিংবা কাশ্মীর যাচ্ছে আরেক কারণে, সিমলা যাচ্ছে আরেক কারণে। তার মানে প্রাকৃতিকভাবে তারা রিচ, সুন্দর, অনেক মানুষ যাচ্ছে। কিন্তু বাংলাদেশের কক্সবাজার, কুয়াকাটা, সাজেককে সাইডে রাখেন, অন্য কোন জেলায় আপনি কাজ ছাড়া যান একটু আমাকে বলেন তো? আমরা কেউ কোনো কাজ ছাড়া কোথাও ঘুরতে যায় না। তার মানে পর্যটনটা গড়ে উঠবে কোথা থেকে? আমরা শুরুর দিকে আমরা কিন্তু পর্যটনের যে সিও ছিল জাভেদ সাহেব, উনি অনেকবার আমাদের এখানে এসেছেন, আমরাও গিয়েছি। আমরা চেষ্টা করেছি পর্যটনকে বাংলাদেশে ডেভেলপ করার জন্য কি করা যায়, কারণ আমাদের মূল যে দুইটা ফোকাস ছিল সেটা ছিল আইটি এবং ট্যুরিজম। দেখেন এই জায়গাটা চিন্তা করে আমরা দেখলাম কি করলে প্রত্যেকটা বিভাগে প্রতিদিন লাখে লাখে মানুষ যাবে এবং পর্যটনটা গড়ে উঠবে। তা আমরা দেখলাম মানুষ এই মুহূর্তে সবচেয়ে বেশি যায় রিসোর্টে। তাহলে আমরা চিন্তা করলাম যে এইটা হতে পারে বাংলাদেশের মানুষকে টানার জন্য একটা ভালো সেক্টর। আরেকটা জায়গায় মানুষ যায় সেটা হলো থিম পার্কে। বাংলাদেশের 4টা বড় থিম পার্ক আছে, ঢাকাতে 2টা, নন্দনার ফ্যান্টাসি, নরসিংদীতে ড্রিম হলিডে, নাটোরে আছে গ্রিন ভ্যালি। এই 4টার মধ্যে আবার ফ্যান্টাসি কিংডম বাদ দিলে বাকি 3টাতে কোনো আপনার হলো রিসোর্ট নাই। তার মানে মানুষ অনেক দূর থেকে গেলেও আবার সন্ধ্যাবেলা ব্যাক করা লাগে, এই জন্য দূর থেকে অনেকে যেতে চায়। তো আমাদের এমডি স্যার চিন্তা করলেন যে এমন একটা প্রজেক্ট আমরা করব যেখানে আপনি 3 দিনের জন্য হলেও যেতে পারবেন, আবার আপনি যদি মনে করেন 1 দিনের জন্য যাব তাও যেতে পারবেন। তার মানে আমরা এটা রিসোর্ট এবং থিম পার্কের একটা কম্বো বানানোর প্ল্যান করলাম, প্রত্যেকটা বিভাগে একটা করে। তার মানে আপনার সিলেটেও একটা হবে। আমরা প্রথম প্রকল্পটা নিয়েছিলাম সিরাজদিখানে, ঢাকা মাওয়া রোডে, ঢাকার কাছাকাছি চমৎকার একটা এলাকায়। এবং আমরা এখানে খেয়াল করেন আমরা এমন কোনো প্রজেক্ট আপনাকে দেই নাই যেটাতে আপনি কনফিউজ হবেন। এই প্রক্রিয়ায় অলরেডি ছুটি, ভাইয়া গ্রুপ, গোলসেন, কৃষিবিদ অনেক প্রকল্প আছে যারা কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন এলাকাতে হোটেল এবং রিসোর্ট বানাচ্ছে। আমরাও সেই প্রক্রিয়াতেই আপনাদেরকে সাত কবলা মালিকানা দলিল সহ আপনাকে এই প্রজেক্টের মালিক বানাচ্ছে। কিসের? আমাদের এই যে প্রথম প্রজেক্ট রিসোর্ট আর থিম পার্কে। এরপর আপনি ভবিষ্যতে বিপদে পড়লে এটা বিক্রয় করতে পারবেন, যেহেতু আপনি দলিল মূলে মালিক। আপনি কি করতে পারবেন, যেহেতু এটা থিম পার্ক, ওখানে ঘুরতে গেলে ঢোকার টিকিট এবং রাইডের টিকিটের উপর 50% ছাড় পাবে, বছরে 2 রাত ফ্রি থাকতে পারছেন। আর এই প্রজেক্টটা বাস্তবায়ন হতে আনুমানিক 3 বছর টাইম লাগবে। তার মানে এরপর থেকে ব্যবসা শুরু হবে, ওখান থেকে ইনকাম করবে। দেখেন এইটুকু কথাই অন্যান্য কোম্পানি বলে এবং তারা রিসোর্ট এবং হোটেলের শেয়ার বিক্রি করে। আমরা যদি এইটুকুও বলতাম তাতেও লক্ষ লক্ষ প্যাকেজ সেল হয়। কিন্তু এমডি স্যার এখানেও একটা চমৎকার মেকানিজম রেখেছে। উনি এই প্রজেক্টের সাথে নতুন একটা সিস্টেম যুক্ত করেছেন যে প্রত্যেকটা এলিট ক্লাস কাস্টমার যখন এই প্যাকেজটা কিনবে তখন এই ব্যক্তিটা সরাসরি স্বনির্ভর ক্লাবের মেম্বারশিপ পাবে। আপনি খেয়াল করে দেখেন, তার মানে ওই ব্যক্তি তারা 100 ইউজার, 100 উদ্যোক্তা, 30টা প্রপার্টি করা লাগবে। দেখেন অনেকে মনে করতে পারেন এরা কয়েকটা টাকা দিয়ে মালিক হয়ে গেল, এটা আবার কেমন কথা, কিন্তু আপনি খেয়াল করেন নাই এর পিছনে কি মেকানিজম আছে। আমি শুরুতে যে বলেছিলাম, দেখেন একজন ডক্টর যে কিনা একটা ভালো অবস্থান মেনটেন করে, তাকে যখন আমরা এলিট ক্লাস কাস্টমার বানিয়ে অতিথি স্বনির্ভর উদ্যোক্তা ক্লাবের মেম্বার বানাইলাম, তার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের মধ্যে কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা আড্ডায় সে যদি একবার বলে যে আমি অ্যাপসটা ইউজ করি, অনেকগুলো সার্ভিস আছে, তাহলে একসাথে অনেকগুলো লোক ইউজ করা শুরু হবে না?
তার মানে বুকিং এর জন্য এটা সবচেয়ে বেশি হিট করে, যেটা একজন বেকার লোক বললে একজনও শুনে না, 100 জনকে বললে। তার মানে এই এলিট ক্লাসকে আমরা দুই কারণে সম্পৃক্ত করেছি। এক হচ্ছে তারা আমাদের মুখপাত্র, দুই হচ্ছে তারা এখানকার সার্ভিস নিজেরা ইউজ করছে, আরেকজনকে মুখপাত্র হিসেবে বলছে, সাথে আমাদের এখানে ক্লাব মেম্বার অর্থাৎ আজীবন স্থায়ী আয় করার জন্য মালিক হিসেবে আছে। আসেন, এই প্যাকেজটার দাম হচ্ছে 3,10,000 টাকা। আপনি যদি মনে করেন এই টাকাটা এককালীন পেমেন্ট করলে এই মাসে যে ডেট হবে দলিলের, আপনি দলিল পেয়ে যাবেন, সাথে ফ্রি স্বনির্ভর উদ্যোক্তা হয়ে গেলেন। তার মানে আপনার ইনকাম অপশন দুইটা, একটা হচ্ছে প্রজেক্ট থেকে প্রতি বছর বছর, আর একটা হচ্ছে প্রতি মাসে হালাল এবং সুদ মুক্ত স্থায়ী মাসিক আয়। তাহলে এই প্রজেক্টে আপনি ইনস্টলমেন্টে নিতে পারেন 2,10,000 টাকা ডাউন পেমেন্ট করে, বাকি 1 লাখ টাকা আপনি পরে দিবেন, অথবা প্রতি মাসের ইনকাম থেকে একটু একটু করে অ্যাডজাস্ট করবেন, এইসব আপনি দলিল পেয়ে যাবেন। এরকম আরো অনেকগুলো প্রজেক্ট আছে যেটা রানিং প্রকল্প আছে, এটা নিয়ে এমডি স্যার একটু পরে আপনাদের সাথে একটু ধারণা দিয়ে যাবে। আমি আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই প্যাকেজগুলো যে আপনারা নিবেন, নিলে কি হয় আমি একটু যদি আপনাকে সামারাইজ করি এবং এরপরে আমি আমার কথাটা শেষ করতে যাচ্ছি। সেটা হলো, আপনি যদি একটা প্যাকেজ কেনেন তাহলে আপনার ডাউন পেমেন্ট করা লাগছে ন্যূনতম কত, 2,10,000 টাকা। তাহলে আমরা যদি গড় করি পুরো বছরের ইনকাম, ব্যবসায়ীরা কিন্তু তাই করে, মালিক কিন্তু তাই করে, কোনো মাসে আমি 4,000 পাইছি, কোনো মাসে 27,000ও পাইছি, এটাকে গড় করবো না? গড় করলে মাসে 10 থেকে 15,000 টাকার মধ্যে আমরা দেখেছি গত বছর এসেছে, কিংবা তার আগের বছরেও আমরা দেখেছি। তাহলে এখানে একটা ব্যক্তি 10 থেকে 15,000 টাকা স্থায়ীভাবে গড়ে পেলে, আমি কিন্তু কোনো মাসের কথা বলি, কোনো কারণে ব্যবসা কম হইলে 1 টাকাও তো পেতে পারে, আবার কোনো মাসে 1 লাখ টাকাও তো পাইতে পারে না। তাহলে আমি যদি গড় বলি গত মাসে, গত বছরে, তাহলে 10 থেকে 15,000 টাকার মধ্যে পেয়েছে আনুমানিক। তাহলে 1 বছরে 1 মাসে প্রতি মাসে পেলো কত, 10 থেকে 15 প্যাকেজ কত। তাহলে এটা যেহেতু কোনো একটা সম্পত্তি, তাহলে আপনি কি চাইলে বেশি দিতে পারেন না? তাহলে আপনি এখানে যদি 2টা প্যাকেজ কেনেন, তাহলে এই প্যাকেজের প্রাইস কত, 4,20,000 ডাউন পেমেন্ট, ইনকাম অপশন কত তৈরি হলো, 20 থেকে 30,000। আপনি যদি 3টা প্যাকেজ কিনেন, আপনার লাগলো 6,30,000, ইনকাম অপশন কত তৈরি হলো, 30 থেকে 45,000 টাকা। তার মানে এই প্যাকেজটা যদি কেউ 10টা নেয়, তার মানে তার লাগছে হচ্ছে 21 লাখ টাকা, সে সম্পত্তির মালিক হচ্ছে, সাথে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা স্থায়ী একটা ইনকামের তার সুযোগ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন, কোন ব্যক্তি এই প্যাকেজটায় যদি 34টা প্যাকেজ নিজেই নিয়ে নেয়, এই ব্যক্তিটাকে বলা হয় আরেকটা ক্লাব মেম্বার। কিভাবে? আপনি দেখেন আমাদের সিস্টেম কি, এখানে কোনো মানুষকে আপনার বলতে হবে না, এটা জরুরি না। আমাদের একটা প্যাকেজ আমি স্বনির্ভর উদ্যোক্তা হওয়ার পর আমি নিজেই যদি 33টা প্যাকেজের একটা সেলস ভলিউম তৈরি করি আমার রেফারেন্সে, তারপরে আমি নিজেই কিনেছি, তাইলেও আমি ক্রিয়েটিভ ক্লাব মেম্বার হয়ে যেতে পারবো। আবার আমি যদি নিজে কিনতে না পারি, আমি আরেকজনকে বলতে পারবো, সেক্ষেত্রেও আমি এখানে ক্রিয়েটিভ ক্লাব মেম্বারে যাবো। এখন নিজে যদি কিনি, তাহলে এটা টাকা লাগছে আপনার টোটাল 34টা প্যাকেজ কিনতে 2,10,000 টাকা করে, 71,40,000 টাকা। এর মধ্যে একটা প্যাকেজ বা একটা আইডি, এটা হয়ে যাবে ক্রিয়েটিভ ক্লাব মেম্বার, যার ইনকাম দাঁড়াবে 1 থেকে 1.5 লক্ষ টাকা মাসে, যেটা আমরা গড়ে দেখে আসতেছি বাস্তবতা। আমি কম দেখিয়েছি, এটা কিন্তু 2 লাখের উপরে অনেক মাসে এসেছে। এবার আসেন, 33টা স্বনির্ভর আইডি থেকে গড়ে 10,000 করে আসলে হয় 3,30,000, আর যদি 15,000 করে আসে তাহলে হয় 5। তার মানে টোটাল টাকা আনুমানিক দাঁড়ায় 4,30,000 থেকে 6,50,000, যেটা ইতিমধ্যে মানুষ ইনকাম করেছে। আমি আপনাকে সামনে করবে এটা বলি না, অলরেডি করেছে। তাহলে এই যে জায়গাটা থেকে আমরা একটা চমৎকার ভাবে ডিসিশন নিতে পারি, এবং কোনো ব্যক্তি যদি এই প্যাকেজটা নেয় এই মাসের মধ্যে, তাহলে সে হয়ে যেতে পারে সুপার ক্রিয়েটিভ ক্লাব মেম্বার, আরেকটা চমৎকার সুযোগ পেতে পারে। তো আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। এরপরে আমাদের কোম্পানি এসেট এবং আনুষঙ্গিক এমডি স্যারের বক্তব্যের মধ্যে বলবেন, এবং আপনারা সবাই যেহেতু একটা প্রথম আপনাদের অফিস উদ্বোধন হতে যাচ্ছে, আপনারা আমাদের সাথে থাকবেন, মহতী এই কাজের সাথে থেকে সবাই মিলে ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে এবং আমাদের সমাজকে ডেভেলপ করার জন্য চেষ্টা করব, এবং এই ইনকামের একটা অংশ দিয়ে অসহায়দের পাশে দাঁড়াবো ফিল আপের মাধ্যমে।
আপনি খেয়াল করেন, আমি প্রথম যে কথাটা বলেছিলাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা যেন ইনকাম করে এই কথাটা ভুলে না যাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।